বুঝলি, জ্ঞান অর্জন করতে হলে অনেক পড়াশোনা করতে হয়। এই পড়াশোনা করতে করতে মাথার চুল বাইকা যাব, কিন্তু পড়াশোনা শেষ হবো না। যত পড়াশোনা করবি তত বুদ্ধি বাড়বো। এই নবাবজাদা, কোথায় থেকে আসলেন আপনি? শালার জীবনে এমন একটা বউ বিয়ে করলাম, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। মান সম্মান আর থাকলো না, কি যে করি এখন। আচ্ছা, বুদ্ধি জামাল তো অফিস খুলিছে, ওর কাছে যাইয়া দেখি বউ যাইত করার বুদ্ধি পাই কি। যাই। কই যান আপনি? জামালের কাছে। না না না, জামাল কিসে? বলেন বুদ্ধি জামাল। ও ঠিক আছে। না না, মুখে বলেন বুদ্ধি জামাল। বুদ্ধি জামাল। আরো একবার বলেন বুদ্ধি জামাল। বুদ্ধি জামাল। আরো একবার বলেন বুদ্ধি জামাল। বুদ্ধি জামাল। এবার নিচে দিয়ে খালি কাছে যান। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পিক পেলার কোটা যেত ভাই, একটা সমস্যার জন্য আসছি আপনার কাছে, যদি একটু বুদ্ধি দিতেন। আচ্ছা, জি ভাই। তাহলে ভালো বুদ্ধি পাবেন, আপনার উপকার হবে। আর আপনাদের উপকারের জন্যই আমার এই অফিসটা খোলা, বুঝলেন? আরে ভাই, আগে তো অফিস ছিল না, মানুষকে ফিরি ফিরি বুদ্ধি দিতে দিতে এই যে দেখেন মাথার চুল পাইকা গেছে গা। আর এই পাকা চুলগুলারে কালো করার জন্যই কিছু কিছু ফিস নিয়ে বুদ্ধি দেই। এখন বলেন আপনার কি সমস্যা? ভাই, আমি এমন একটা বউ বিয়ে করছি যে দিন রাত সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, ঘুমানোর সময়ও ঠিক মতো ঘুমাইতে দেয় না। কেন, আপনার বউর কি ঘুমের দোষ আছে? আপনার বউ কি ঘুমের মাঝে আপনার উপর এটা নাচে? আরে না ভাই, আমি যখন ঘুমাই টিভিতে জোরে সাউন্ড দিয়া সিনেমা দেখে, আমি সাউন্ড কমাইতে বললে আমারে মারতে আসে, খালি সংসারে অশান্তি সৃষ্টি করে। ওই মাতারি মানুষের মধ্যে আমার অপমান করে। ভাই, ওই মাতারি রে জানে জব্দ করতে পারি, সেই বুদ্ধি দেন আমারে। বুঝলাম ভাই আপনার সমস্যাটা। আচ্ছা শুনেন, ও মিয়া দাঁড়াও, কই যাচ্ছ? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এত জিনিসপত্র কি এগুলা? ওই বে, তুমি বুঝবা কি? এই ব্যাগে আছে শাওড়ির জেনি শাড়ি, শ্বশুরের জেনি পাঞ্জাবি, আর এই ব্যাগে আছে এই এত বড় একটা মাছ আর মিষ্টি, শাওড়ির জেনি পানও আছে। শোনো শোনো, শ্বশুর হচ্ছি খায়, এই জন্য মানুষজনের তো খাওয়া যাবে না।
ও এত কিছু নিয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে সেই আদর করবো। আরে এই জন্যই তো যাওয়া। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে বাপু, যাও। হ্যাঁ আচ্ছা। এই যে নবাব, এতক্ষণ কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম না ছিলাম তোমাকে কৈফিয়ত দিতে হবে? হাই হাই, টেলিবানর কয় কি? ও সরি। টেলিবানর, তুই আমারে মারলি, তোরে আমি জেলের ভাত খাওয়ামু। গেলাম আমি বাপের বাড়ি। জামাল ভাই, আপনি যে বুদ্ধি দিলেন ভাই, সে বুদ্ধি মতো তো কাজ করলাম। ও মাই খায়া তো বাপের বাড়ি চলে গেছে, বলছে যে জেলের ভাত খাওয়াবে। এখন উপায় কি তাই কন? আচ্ছা, আমি যা বলছিলাম সেই মোতাবেক কাজ কাম করছেন? জি সব ঠিকঠাক আছে তো? অবশ্যই। আমার বয়সটা পিছনে লেখা আছে, বর্তমানে 30-32 চলতেছে। এই অল্প বয়সে মাথার চুল পাইকা গেছে বুদ্ধির জন্য। আপনাদের যে বুদ্ধি দিছি ওইটাও কাজে লাগবে, চিন্তা করেন না। আপনি বাড়ি যান, পরিস্থিতি দেখে আবার আসবেন আমার কাছে। আচ্ছা তাহলে মান চলে যাও ভাই। আচ্ছা। মায়ের কাছে গেলাম, মা বাড়িতে জায়গা দিল না, বাধ্য হয়ে এখন সে স্বামীর কাছে যেতে হচ্ছে। হায়রে কপাল, মা যেহেতু বলে দিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তাই সেই স্বামীর কাছেই যাই। আসছেন আপনি? এই তোরে না মাইর দিলাম, তোর বাপের বাড়ি গেলি। ভুল হলে স্বামী তো স্ত্রীকে শাসন করবে, অন্য কেউ কি করতে পারবে? তাছাড়া আপনার সাথে কেন ঝগড়া করব? আপনার পায়ের নিচেই তো আমার বেহেশত, তাই আজ থেকে ভালোভাবে আপনার সেবা যত্ন করব। আপনি রোদে ঘেমে এসেছেন, ওইখানে বসেন, আমি শরবত নিয়ে আসি। এ বুদ্ধি জামাল ভাই, বুদ্ধি জামাল ভাই, কপাল খুইলা গেছে আমার। বুদ্ধি জামাল ভাই, বুদ্ধি জামাল ভাই, জামাল ভাই। আরে মিয়া, আপনি আইছেন, বসেন বসেন। তো মিয়া বলেন, কি অবস্থা আপনার? পরিস্থিতি কি ওইদিকের? ভালো ভাই, আপনার বুদ্ধিতে আমার সংসারে শান্তি ফিরে আসছে। শুনেন মিয়া, সংসার বড় কঠিন কর্ম। এখানে শান্তি রাখতে হলে সংসারের কর্তাকে ব্লেড হতে হয়। ব্লেড যেমন দুই দিকেই কাটে, সংসারের কর্তাকেও দুই দিকে কাটতে হয়। একদিকে থাকে বউ, আর অন্য দিকে থাকে সংসারের অন্য যত সদস্য আছে, আত্মীয় স্বজন, তারা। শোনেন ভাই, আপনার প্রতি আপনার পিতামাতার যেমন একটা হক আছে, তেমনি আপনার শ্বশুর শাশুড়িরও আপনার প্রতি একটা হক থাকে। আর তা পালন করতে পারলে ওই শ্বশুর শাশুড়ি কখনো তাদের মেয়েকে কুপরামর্শ দিবে না, যাতে আপনার সংসারে শান্তি আসবে, ঠিক থাকবে সংসার, বুঝলেন? আচ্ছা ভাই, আমি এখন যাই। আচ্ছা তাহলে এবার যান, সুখে শান্তিতে বোনের সংসার করেন, দোয়া করি।